সনাতন হিন্দু ধর্মে ১২ মাসে ১৩ পার্বণ লেগেই থাকে। এমনকি সপ্তাহের ৭টা দিন কোনো না কোনো পূজার সঙ্গে সম্পর্কিত থাকে। সেই রকমই একটি পূজা হচ্ছে মা সন্তোষী মায়ের পূজা। আজকের পর্বে আমরা জানব ঘরোয়া পদ্ধতিতে সন্তোষী মায়ের পূজা কেমনভাবে করে, পূজার উপকরণ কী কী লাগে, পুজোর পদ্ধতি আর কেন এই পুজো করা হয়, সবটাই আজকের পর্বে জানব। তার আগে বলি, আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। শুক্রবার সন্তোষী মায়ের আবির্ভাবের দিন। এই দিন এই পূজা পালিত হয়। কোনো তিথি নক্ষত্রের বিধি নিষেধ নেই। যে কোনো বয়সের নরনারী এই পূজা করতে পারে। প্রতি শুক্রবার উপবাস করে, স্নান করে, শুদ্ধ বস্ত্রে ধূপ দীপ জ্বালিয়ে সন্তোষী মায়ের ব্রত পালন করতে পারে। ব্রত পালনের একটাই নিয়ম হলো, যিনি এই ব্রত পালন করবেন সেই ব্রতী এই দিন টক জাতীয় কিছু খেতে পারবেন না। ভক্তি ভরে যে এই ব্রত উদযাপন করবে তার সব মনস্কামনা সিদ্ধ হবে। গৃহে অর্থাভাব থাকবে না। যেসব নারী ভক্তি ভরে এই ব্রত উদযাপন করে সেই সব নারী বৈধব্য যন্ত্রণা পায় না। তার সকল মনোবাসনা পূর্ণ হয়। তারা সারা জীবন স্বামী পুত্র পরিজনবর্গ সহ সুখ স্বাচ্ছন্দ্যে সময় কাটায়। গৃহে অর্থাভাব হয় না। যে কোনো বয়সের পুরুষ এবং নারী এই ব্রত পালন করতে পারে। এবার আমরা জানব এই পুজোয় কি কি উপকরণ লাগে। সন্তোষী মায়ের মূর্তি বা ছবি, ব্রতকথার বই, পানপাতা, ফুল, কর্পূর, ধূপকাঠি, প্রদীপ, ঘিয়ে পূর্ণ, ঘটে জল দেওয়ার জন্য কলা বা নারকেল, সিঁদুর, ঘট, ঘি, হলুদ মেশানো আতপ চাল, ছোলা গুড় আর কলা হলো প্রসাদ। প্রধান উপকরণ ছোলা গুড়। এরপর জানব সন্তোষী মায়ের পূজা কিভাবে করা যায়। মা সন্তোষী মায়ের পূজার দিন টক বস্তু, আমিষ দ্রব্য একেবারেই খাওয়া যাবে না। সাধারণত আমিষ দ্রব্য আহারকে তমগুণ সম্পন্ন আহার বলা হয়। টক পদার্থ হলো রজগুণ আহার। মিষ্টি দ্রব্য হলো সত্যগুণী আহার। ভক্তগণ মিষ্টি দ্রব্য মাকে অর্পণ করবেন। মায়ের প্রসাদ জাতীয় প্রাণীকে প্রদান করার নিয়ম আছে। প্রতি শুক্রবার মায়ের ব্রত করা খুবই ভালো। মায়ের ব্রততে সরিষার তেল দেওয়া যাবে না। ঘিয়ের প্রদীপ দিতে হবে। শুক্রবার স্নান করে শুদ্ধ বস্ত্রে মায়ের পূজা করতে হবে। তিথি নক্ষত্র নেই এই পুজোতে। সাধারণত এই পুজোতে পুরোহিতের প্রয়োজন হয় না, সবাই করতে পারে। তবে খেয়াল রাখবেন, যিনি এই পূজা করবেন তিনি যেন এই দিন টক জাতীয় খাবার ও আমিষ খাবার গ্রহণ না করেন। ঘট প্রতিস্থাপন করবেন বট, কাঁঠাল, পল্লব দ্বারা। আম্রপল্লব একদম দেয়া যাবে না, এটাই প্রধান নিয়ম। পূজাতে সব ফুল গ্রহণযোগ্য। সিঁদুরে ঘি মিশিয়ে পুলকিত অর্পণ করবেন। ঘটে গোটা কলা দেবেন। এরপর আচমন করবেন। সূর্য অর্ঘ্য গুরুদেবের পূজা করে মায়ের পূজা করবেন। মায়ের চরণে মনের প্রার্থনা জানাবেন। পূজা শেষে মায়ের প্রসাদ গোমাতাকে অর্পণ করে
নিজে গ্রহণ করবেন। এইভাবে 16 শুক্রবার ব্রত পালন করবেন। ভোগে দেবেন ভেজানো ছোলা ও আখের গুড়। ইচ্ছে হলে মিষ্টি ফল দিতে পারেন। শুক্রবার যিনি ব্রত করবেন সারাদিন উপবাস থাকবেন, দুধ ছোলা আলু সহ ভেজে জল গ্রহণ করবেন। উদযাপনের দিন মায়ের সামনে নারকেল ভেঙে জল মায়ের চরণে দেবেন। এইভাবে পূজা করলে মা সন্তুষ্ট হবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি। নমস্কার।